তিনজনের মধ্যে একজন বলছেন, ভাই রে, আমার একটা কাকাইতো বোন ছিল। কাকাইতো বোন বুঝে? চাচাতো বহিন যাকে আমরা বলি, চাচার বেটি। বলছে, ভাই আমি ওকে খুব ভালোবাসতাম, প্যার মহব্বত করতাম, তাকে খুব ভালোবাসতাম তাকে। এবার আমার ভালোবাসার কারণে এতখানি ভালোবাসা হয়ে গেল যে আমার মন একবার জাগলো, আমার মনের আকাঙ্ক্ষা উঠলো যে আমি একবার তার সাথে জিনা ব্যভিচার করব, মনের আকাঙ্ক্ষা আশাটা পুরা করব। এতখানি পর্যন্ত পৌঁছে গেলাম, কিন্তু আমার কাকাইতো বোন রাজি হয় না, আমার কথা শুনে না। একদিনকার ঘটনা, আমার কাকাইতো বোন আমার কাছে এসেছে, আসার পর বলছে, ভাই রে, কিছু টাকার দরকার আছে, ভাই টাকা দাও, খুবই দরকার আছে, টাকা না নিতে গেলেই হবে না। কিন্তু লোকটা বলছেন গর্দতে পড়ে, ভাই আমি কিন্তু সুযোগ পেয়ে নিলাম যে এই তালি তাল, ঠিক আছে তোকে টাকা দিব, কিন্তু একটা শর্ত আছে। বলছে কি? বলছে একবার তোকে আমার পাঞ্জরে থাকতে হবে, আমার কথা মানতে হবে। আমার কাকাইতো বোনের কাছে এমনই মজবুরি যে আমার কথাতে রাজি হয়ে গেল, কারণ তার টাকার দরকার আছে। রাজি হয়ে গেল, কথাবার্তা ফিট হয়ে গেল, অমুক দিন অমুক টাইম অমুক জায়গাতে আমাদের দুইজনের মিলন হবে। ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী বলেছেন, ওই লোকটা গর্তে বসে বসে দুজন বন্ধুর সামনে নিজের ইতিহাস, নিজের ঘটনা বয়ান করেছেন। ভাই রে, আমার কাকাতো বোনকে যেটা টাইম দেওয়া ছিল, সময় দেওয়া গেছিল, ওই টাইম হিসাবে আমার কাকাতো বোন হাজির হয়ে গেল, আমিও তাকে হাজির হয়ে গেলাম, ওই জায়গাতে দুইজন হয়ে গেলাম। এবার কথাবার্তা মতো আমরা দুইজন নিজের কাজে আমরা এগিয়ে গেলাম, কত কাজ হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আমার উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল বলেছেন, যেমন স্বামী স্ত্রীতে মিলন করে, পুরুষের দুটা পা, পুরুষের দুটা জাং, আর নারীর দুটা দাং, নারীর স্ত্রীর দুটা জাং, চার জাং যখন কাছে হয়ে যায়, এই চার যখন জাং, চারটা রান যখন এক জায়গাতে হয়, স্বামী স্ত্রী কতখানি কাছে হয় বুঝতে পারছেন। আল্লাহ রাসূল বলেছেন, ওই লোকটা বলছেন, ভাই রে, আমার কাকাতো বোনের সাথে আমি মিলন করার জন্য এত কাছে হয়ে গেলাম, এত কাছে হয়ে গেলাম, আমার দুটা জাং, আমার কাকাতো বোনের দুটা জাং, চার জাং কিন্তু এক জায়গাতে হয়ে গেল। এবার আমরা কাজ শুরু করতে যাব। এরকম টাইমে আমার কাকাতো বোন কাঁদতে লাগলো, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। এইবারে আমি তাকে জিজ্ঞাসা করলাম, বোন রে, তুমি কেন কান্দো? তোমার সাথে আমি জবরদস্তি করিনি, রাজি খুশিতে তুমি আমার কাছে এসেছো, কি ব্যাপার, তুমি কান্দো কেন? কান্দার কারণটা কি? এবার লোকটা গর্ততে পড়ে পড়ে বলছেন, আল্লাহ, আমার ভাইরা শোনো, আমার কাকাতো বোন আমাকে বলতে লেগেছে, ভাই রে, যে কাজটা তুমি করছো এটা ঠিক কাজ নাই রে ভাই। এই ভাই, যে টিপি তুমি খোলো, যেই বোতলের মুখ তুমি খোলো, এটা শুধু অধিকার আছে আমার যে স্বামী হবে, যে আমাকে মোহর দিয়ে বিয়ে করবে, আমি যার স্ত্রী হব, যে আমার স্বামী হবে, ওরে শুধু এটা হক, ওই ছাড়া দুনিয়ার এটা কোনো মানুষের জন্য জায়েজ নয়। ভাই রে, তুমি যে আজকে আমার সাথে কাজটা করছো, দুনিয়ার কোনো মানুষ না জানতে গেল, দুনিয়ার কোনো মানুষ দেখতে না গেল, আল্লাহ জানছেন, আল্লাহ দেখছেন। এই জন্য ভাই আমি তোমাকে বলি, আমার এই ঠেবে তুমি খুলিও না, আমার শুধু তুমি ব্যভিচার করিও না ভাই, তুমি আল্লাহকে দেখে ভয় করো। নারে তাকবীর। কাকে দেখে ভয় করতে বললেন? জোরে বলেন, আল্লাহকে দেখে ভয় করো। এবার লোকটা বলছেন, ভাই রে, যেমন আমাকে বললেন আল্লাহকে দেখে ভয় করো, ডর করো, এত কাছে থাকা সত্ত্বেও আমি তার সাথে আর জিনা ব্যভিচার করলাম না, আর জিনা ব্যভিচার করলাম, আমি ছেড়ে দিলাম, যা বোন তোকে আজাদ করে দিন, আর যে টাকা তোকে দিয়েছিলাম সে টাকাও ছেড়ে দিন, তোকে ফেরত নিব না। এবার ঘটনাটা বলার পর আল্লাহকে বলছেন, আল্লাহ জি, এই গর্ততে পড়ে আছি আল্লাহ, এই খালটাতে পড়ে আছি আল্লাহ, এই রব্বুল আমিন, এই কাজটা যদি তোমার ভয়ের কারণে করে থাকি আল্লাহ, হে আল্লাহ, যদি এই কাজটা আমি তোমাকে ডরের কারণে, তোমার জাহান্নামের ভয়ের কারণে করে থাকি, আল্লাহ আজকে যে মুসিবতে আমরা পড়ে আছি, দয়া করে তুমি এই মুসিবত থেকে আমাদেরকে বাঁচিয়ে না। দয়ার রাসূল বলেছেন যে যেমনই
এই নিজের ঘটনাটা আল্লাহর সামনে রাখা। পাথর, যেই পাথর তিনজনে হটাতে পারলো না, এক চুল পরিমাণ হটলো না, পাথর সরসর সরসর করে হটতে হটতে তিন ভাগ করে এক ভাগ পাথর আপনি আপ ফেটে গেল। দেখলেন, আল্লাহকে দেখে যদি ডরান, আল্লাহকে দেখে যদি ভয় করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ার মুসিবত আমার আপনার আল্লাহ দূর করে দিবেন। যেমন এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম। আর একটু আগে চলে, আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে জান্নাতের অনেক নিয়ামত দান করেছেন। তার মধ্যে হলো একটা কি, দুধ। দুধ হলো আল্লাহর একটা বড় নিয়ামত। আপনার এলাকাতে যারা দুধ বাড়িতে রাখছে বা বেচছে, দইয়েরকে দিচ্ছে, পানি মিশাল করে না ভাই? কিন্তু এটা গুনার কাজ, পাপের কাজ। দুধে পানি মিশাল করিয়েন না ভাই জীবনে। হ্যাঁ, বাড়িতে খাইবেন মিশাল করেন, মানা নাই। 1 কিলো আছে, 1 কিলো পানি মিশাল করে দেন, বাড়িতে না খাইবেন বেশি করার জন্য। কিন্তু দুধে পানি মিশাল করব আর দিয়া বিক্রি করব, বেশি ওজন হবে, টাকা বেশি হবে, এটা হলো গুনার কাজ, হারাম, এটা চলবে না। হায়রা তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, রাস্তা দিয়ে একদিন হেঁটে চলেছেন, গ্রামে গ্রামে হাঁটছেন। কে জানি কোন বাড়িতে খাবার আছে, কি পেরেশানিটা আছে, কার স্বামী বাড়িতে নাই, কষ্টতে আছে, এগুলা দেখাশোনার জন্য নিজের গদ্দি, নিজের সিংহাসন ছেড়ে গ্রামে গ্রামে হাঁটছেন। হাঁটতে আছেন রাইতের বেলাতে। রাইতে আপনি শুয়ে থাকবেন, বসে থাকবেন বাড়িতে, রাস্তা দিয়ে কে হেঁটে গেল না গেল আমি আপনি জানতে পারবো ভাই? জানতে পারবো না। রাস্তা দিয়ে হেঁটে চলেছেন, হাঁটতে হাঁটতে দেখছেন এক বাড়িতে মার বেটিতে ঝগড়া করছে, কথা বলা বলি হয়েছে। কি কথা? মা বলছে বেটিকে, বেটি রে, আরে যা দুধ খানে পানি দিয়ে দেখা, খানিক দে, বেশি করে দে। মা বলছেন বেটিকে, বেটি যা দুধ খানে পানি মিশাল করে দে, দুধ খানে পানি মিশাল দিয়ে দিবি তো বেশি হবে, ওজন হবে। এবার বেটি কি বলছেন, মাগে কেমন কথা বলছিস, দুধে কি পানি মিশাল করতে হয়? তোমার ফারুকের মুখ থেকে শুনিসনি যে দুধে পানি মিশাল করতে হবে না, এটা হলো গুনার কাজ, পাপের কাজ, এতে গুনাহ হবে, আমি পারবো না এটা কাজ করতে। এবার মা তখন বলছেন, বেটি রে, এখন ওমর ফারুক দেখতে পাই না, ওমর ফারুক কিন্তু এখন শোনে না, ওমর ফারুক এই জায়গাতে নাই। যারা বেটি যা 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 আর দুধে তুই পানি মিশাল করে দে, যা। ওমর ফারুক তো দেখতে পাই না এখন, আর ওমর ফারুক এখানে নেই, ও জানতে পারবে না আমরা কি করব না করব, যা পানি মিশাল করে দেগা। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দরজাতে দাঁড় হয়ে শুনছে। এবার সুবহানাল্লাহ, এই আমার মায়েরা খালারা, বেটিরাকে পড়ান, বেটিরাকে যদি পড়াবেন সমাজ থেকে বুরাই শেষ হবে। সমাজ থেকে যেগুলা বেধর্মের কাজ, শরীয়ত বিরোধী কাজ আস্তে আস্তে দূর হয়ে যাবে। আজ থেকে 15-20 বছর আগে দেখবেন যখন বাড়িতে বিয়া শাদী লাগতো তখন কত গীত গাইতো মা খালারা, গাইছে লোকে কাহিনী। আর এখন আস্তে আস্তে ঘরে ঘরে পড়ালেখা হয়েছে। এখনকার বেটি ছেলে গেলে বলেন যে 5টা গীত গাহা, হিম্মত নেই যে গাইতে দিবে, মানে জানে না পড়াতে গেলে বুড়াই আপনি আব্দুর হবে। এবার মার কথা শুনে বেটি বলছেন, মা গে আমি এটা কাজ করতে পারবো না গে মা, এটা কাজ আমার দ্বারাতে করা হবে না। বলছে, মা গে ওমর ফারুক যদি জানতে না পারে গে মা, ওমর ফারুক যদি দেখতে না পায়, তাহলে যেটা ওমর ফারুকের রব, যেটা আমার রব আল্লাহ তিনি দেখছেন। ওমর ফারুক যদি জানতে না পারতে গেল আল্লাহ জানছেন, ওমর ফারুক যদি দেখতে না পায় তো আল্লাহ দেখছেন। এই জন্য মা আমি এটা কাজ করতে পারবো না। কথাবার্তা শোনা পর চলে গেলেন বাড়ি। ভোর হলো, একটা লোককে বলেন, হায় ও ওই অমুক বাড়ির একটা মেয়ে আছে, ওকে ডেকে নিয়ে এসো আমার দরবারে যাও। এবার ওমর ফারুক এসে বাড়িতে বেটারাকে পরামর্শ নিয়ে বসে গেলেন, বেটারে আমি তোমাদের জন্য একটা খুব সুন্দর মেয়ে দেখেছি, দিনদার নেককার, বেটা তোমরা কেমন আছো যে ওই মেয়েটাকে তোমরা বউ করবে, স্ত্রী করবে। সুবহানাল্লাহ, এই দিনদারি নেককার দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আমিরুল মুমিনিন, মুসলমানের রাজা, সুবহানাল্লাহ, তার দিনদারি দেখে তাকে বউ করে নিলেন। আজ আমরা করব ভাই, বহু দেখতে গেছি, আহা আইবারিকে বলে দিয়েছি ভাই
4 লাখ টাকা ডিমান্ড আছে, কিন্তু 3.5 লাখ টাকার কম রিস্তা হবে না ভাই। কত লোককে বলছি আমি, মৌলভী সাহেব মানুষ, আমার তো কোনো পয়সা কোটের কোনো লাভ নাই, ডিমান্ড নাই ভাই। বড় বেটা জানে, যা জানে ওই করবে, সব বড় যা ওই জানে, ও যা করবে তাই করবে। এই দেখেন ভাই, আজ এই কোন যেটা এমন জিনিস, যাতে একটা মৌলানা চলে গেছে, তার ভিতরে হাজী সাহেবও চলে গেছেন, নামাজিও চলে গেছেন, বেনামাজিও চলে গেছেন, সব আমরা এক হয়ে গেছি। তবে সবাই নেই, আল্লাহর বান্দা এখনো দুনিয়াতে আছে যে বিনা টাকাতে বিয়ে করছে। নেই? মেলায় সেরকম দুনিয়াতে মেলায় আছে ভাইরে। এই জন্য আল্লাহর যদি ভিতরে ডর থাকে, মানুষ পাপের কাজ করবে না। একটা ঘটনা আপনাদের সামনে আর তুলছি, বাস 5 মিনিটে ঘটনাটা বলবো। আল্লাহকে দেখে কেমন করে ডর করবেন। এক রাজা, আমার কাছে একটা বাংলা কিতাব আছে, গল্পের মাধ্যমে জ্ঞান। গল্প করবেন তো জ্ঞান বাড়বে, কিতাবটার নাম। আমাদের গল্প খালি উমুক হাজি এরকম হবে, ওই মৌলবীটা তো ওয়াজ করছে ভালো, সালা ওই এরকম ওরকম বে নামাজ পড়ছে, ওর দাড়ি তো বড় বড়, ওর নামাজে কান দিবে না। এগুলা গল্প নাকি? মানে এক অপরের খিপত করা আমাদের গল্প। কিন্তু ওই কিতাবে লিখছেন যে এক রাজা নিজের গদ্দিতে বসে আছেন, একটা ফকির চলে এসেছে চাইতে। আচ্ছা বলছে, রাজা মশাই আমাকে কিছু দেন, ভিক্ষা দেন। রাজা যা তাওয়ার দিলেন। এবার রাজা বলছে, হারে বাবা, তুমি তো দরবেশ ফকির মানুষ, তো তুমি আমাকে এমনই কোন একটা মন্ত্র দিয়ে যাও, যে মন্ত্রটা যদি আমি পড়ি তা আল্লাহর ডর ভিতরে আমার ঢুকবে। মদ বলে আমার ডর হয় না, এরকম তুমি কোন মন্ত্র দিয়ে যাও তো। ফকির বুঝা সুঝা করে কইছে, হারে ই হল একটা রাজা আর আমি হল একটা ফকির, আমার মতন লোকের কাছে মন্ত্র শিখবে। ভাবা চিন্তা করে তান কইছে যে, রাজা মশাই আপনাকে একটাই ছোট্ট মন্ত্র দিয়ে যাব, কি আপনি মদকে স্মরণ করেন যে একদিন মরতে, একদিন মরতে, জোরে বলেন একদিন মরতে হবে, এটি খালি স্মরণ করেন। চলে গেলেন। রাজা যখন যখন সিংহাসনে মনে হয় একদিন মরতে হবে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে, এইটাই খালি মুখ দিয়ে কথা, আর কিছু নাই। আচ্ছা কহেন তো, এই কথাটা মুখ দিয়ে খালি বাহির করতে গেলে আল্লাহর ডর ভিতরে ঢুকে যাবে? ঢুকবে ভাই? কয়েকদিন হয়ে গেল, রাজার মধ্যে কোনো বদলাও পরিবর্তন আসে না। রাজা রাগ করে বলছেন, সিপাহীকে বেটাকে ধরে নিয়ে যেখানে পাবে ওকে ফাঁসি দেবো। এত বড় আমাকে মন্ত্র দেয়া গেল, এত কষ্ট করে মন্ত্র পড়েছি, আমার ভিতরে আল্লাহর ডর আছে না, ভয় আছে না, এই বেটাকে ধরে কোন দিক থেকে আছে। এই করতে 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 হঠাৎ করে আবার ওই ফকির কিন্তু ওই দরবারে চাইতে চলে এসেছে। বাদশা চিনে নিয়েছে, এই তো একটা ধর, জেল ঘরে বন্ধ কর, কালকে বেলা 7টার সময় তাকে ফাঁসি হবে। এলান হয়ে গেল, রাজা এলান করে দিলেন, এলান হয়ে গেল। আপনারা বলেন, মানুষকে যখন মারা হয়, মরবে মানুষ, ওর আখরি খায়েশ, আখরি আকাঙ্ক্ষা, শেষ আকাঙ্ক্ষা জিজ্ঞাসা করা হয় না, হয় না? হয়। তাকে ডাকা হলো, তার স্ত্রী এসে রাজার পা ধরে লেছে, যে রাজা মশাই আমি গরিব মানুষ, আমার স্বামী ভিক্ষা করে আমরা খেতে পাই, দয়া করে মাফ করে দেন, তার দ্বারাতে ভুল হয়ে গেছে। বলছে না, একে ফাঁসি হবে তো হবে, ফাঁসি হবে তো হবে। এবার রাজা বলছে, তোর যদি জীবনের আখরি শেষ কোনো আকাঙ্ক্ষা থাকে তো বল, ওইটা পূর্ণ করা হবে, আর কালকে সকাল 8টার সময়তে তোকে 7টার সময়তে ফাঁসি দেওয়া হবে। এবার দেখেন দরবেশের আকাঙ্ক্ষা। এবার দরবেশ বলছেন, ও জাহাপানা রাজা মশাই শোনেন, কালকে সকালে আপনি আমাকে ফাঁসি দিয়ে দিবেন, আমি মরে যাব, দুনিয়া থেকে চলে যাব। কিন্তু রাজা মশাই আজকে বেলা 12টা বাজছে, এই 12টা থেকে নিয়ে কালকে সকাল 7টা পর্যন্ত আপনার এই গদিতে আমি বসবো, আমি রাজা হব, আর আমার মতন আপনাকে ফকির হইতে হবে। এটা আমার আখরি খায়েশ, যে আমি 12টা দিন থেকে নিয়ে সকাল 7টা পর্যন্ত আমি আপনার সিংহাসনে বসবো, এই তাজ আমি পরবো, আর আমার মতন আপনাকে সাধারণ ফকির হতে হবে। বলছেন না, এটা করা হবে না। বলছেন, আপনি ওয়াদা করেছেন যে তোর আখরি খায়েশ পুরা করা হবে, আপনাকে এটা পুরা করতে হবে। কি করবে? লে বেটা ফকির যা। রাজার তো আরো পারা গরম হয়ে গেল, হ্যাঁ, যে তুই রাজা হবি, আমাকে ফকির করবি, ঠিক আছে 7টা পর্যন্তই না,
ঠিক আছে বেটা লে তুই গদিতে বস। যেমনই গদিতে বসলেন, রাজা হলো কি ফকির, আর একটা ফকির হলো কে রাজা। যেমনই সিংহাসনে বসলেন, পট করে একটা উজিরকে বলছেন, এই দুনিয়াতে ঢোল পিটে দাও, যাও দুনিয়াতে কোন গ্রামে এমন একটা 18-20 বছরকার একটা যুবতী সুন্দর মেয়ে ছেলে যার রূপের কোনো কমি নেই, ওকে ধরে নিয়ে এসো, ধরে নিয়ে এসো ওকে। যাও, চলে গেল একটা সুন্দর মেয়ে ছেলে। আপনারা জালসা করেছেন, জিলাপিওয়ালা এসেছে, পাঁপড়ওয়ালা এসেছে, আইসক্রিমওয়ালা এসেছে, আচ্ছা জানাসেনি এরকমই ঘটনা ঘটেছে। কত লোক কত কি বিক্রি করতে এসেছে, আর একটা লোক মুখ ফালি চিনিয়া বাদাম বিক্রি করতে এসেছে। ভাই ট্রেনে দেখবেন যারা দিল্লি সফর করেছেন, চিনিয়া বাদাম বেচবো তো আধখানে মুখ দিয়ে কথা কইবে, আধ করে চিনিয়া বাদাম টাইম পাস বলে না। হ্যাঁ, ও এরকম করতে করতে মজলিস হাজির হয়ে গেছে। এবার ওই নতুন রাজা যে ফকির বলছে একটা উজির, এই বেটাকে ধরো, একে জেলে বন্ধ করো, কালকে 6টার সময় একটা ফাঁসি হবে। আমার এটা আদেশ, আমাকে 7টা হবে, একে কাটাতে হবে, 6টা হবে। যাও ধরো, একে জেলে বন্ধ করো। ওই কটকটিওয়ালা মুখ ফালিওয়ালার স্ত্রী এসে পা হাতলে পড়ে গেছে, জাহাপানা মাফ করে দেন, আমি গরিব মানুষ, মাফ করে দেন। বলছে না, একে 6টার সময় ফাঁসি দেওয়া হবে। জেলে বন্ধ হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, সুন্দরী মেয়ে ছেলেকে বাদশার সামনে হাজির করে দেওয়া হলো। এবার নতুন রাজা ওই মেয়ে ছেলেটাকে বলছেন, ও আল্লাহর বান্দি, তোমাকে একটা কাজ করতে হবে। বলছে এখন কয়টা বাজলো? বলছে এখন সকাল, এখন সন্ধ্যা 6টা হয়ে গেল। বলছে আল্লাহর বান্দি, এই জেল ঘরে, ঘরের ভিতরে একটা চিনিয়া বাদামওয়ালাকে বন্ধ করা আছে, একটা কটকটিওয়ালাকে বন্ধ করা আছে রে আল্লাহর বান্দি। একটা চিনিয়া বাদামওয়ালাকে ঘরের ভিতরে বন্ধ করে দেওয়া হয়েছে। সকাল 6টার সময় তাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে, সকাল 6টার সময় তাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে। আল্লাহর বান্দি, এখন সন্ধ্যা 6টা থেকে নিয়ে সকাল 6টা পর্যন্ত একবার তার সাথে তোমাকে জেনে ব্যভিচার করতে হবে, তাকে তোমার রূপে, তোমার ময়ের জালে তাকে ফাঁসাইতে হবে। যাও, ওই ঘরের ভিতরে তুমি চলে যাও, যত টাকার দরকার তোমাকে টাকা দেওয়া হবে, কিন্তু তোমার রূপে একবার তাকে নিয়ে আসতে হবে, তোমার জালে তাকে একবার ফাঁসাইতে হবে। ভাই, সুন্দরী মেয়ে ছেলের জাল থেকে বাঁচাটা সহজ যে ভাই, বাঁচাটা সহজ। সুবহানাল্লাহ, ইমাম ডগমগি যাবে ভাই, হবে না? ইমাম ডগমগি যাবে, সুবহানাল্লাহ। এবারে পাঠিয়ে দিলেন ঘরে কটকটিওয়ালা, কেহ নাই, অন্য মানুষ। আরে মেয়ে ছেলেটাকে সুন্দর ভালো কাপড় পিন্দে ঘরের ভিতরে ঢুকিয়ে দিলে, আর রাজা বলে দিলেন, এই আল্লাহর বান্দি, যত টাকার তোমার দরকার সকালে তোমাকে মোহমাঙ্গা টাকা দিয়ে দিব, কিন্তু একটা কাজ তোমাকে করতে হবে, কি যে এই সন্ধ্যা 6টা থেকে নিয়ে সকাল 6টা পর্যন্ত একবার তোমাকে নিজের জালে তাকে নিয়ে আসতে হবে। মেয়ে ছেলেটা হাসছে, বলছে আল্লাহ যত আমাকে রূপ দিয়েছে, 1 সেকেন্ডের কাজ এটা, আমার 1 মিনিটের কাজ। যে ঠিক আছে যাও। তারা দুজন চলে গেল। এবার নতুন রাজা পুরাতন রাজাকে বলছে, রাজা মশাই, আজ আপনাকে বিছানা শুতে দেব না, চলেন আমার সাথে। বলছে কোথায়? বলছে আমরা ওই ঘরের ভিতরে একটা জানালা আছে, একটা সুন্দর একটা ছেত্র আছে ছোট্ট করে, ওই ছেত্র দিয়ে আমরা দেখবো যে তারা দুইজন ঘরের ভিতরে কি করছে। হ্যাঁ, পুরাতন রাজা বলছেন, আল্লাহ তোর চক্করে পড়ে কি ভেজাল লাগলো, ঠিক আছে চল। চলে গেল। ওরা কিন্তু দুজন জানে না ঘরের ভিতর থেকে যে দুইজন রাজা আমাদেরকে দেখছে। এবার ওই মহিলা, ওই বেটি ছেলেটা, এবার ওই ছেলেটাকে বলছে, রে চিনিয়া বাদামওয়ালা, এই কটকটিওয়ালা, আমি একটা সুন্দর মহিলা, সুন্দর বেটি ছেলে, আয় তুই আমার কাছে একবার আয়, আমার কাছে তুই আয়, আমার সাথটা তুই নিয়ে নে, আমার কাছে থেকে তোর মনের আকাঙ্ক্ষাটাকে একটা পূর্ণ করে নে। এবার চিনিয়া বাদামওয়ালা বলছেন, না 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 না, আমি এটা কাজ করতে পারবো না, আমি তোমার সাথে যাব না, আমি তোমার কথা শুনবো না। এই করে করে রাত 2টা হয়ে গেল, 3টা হয়ে গেল, ফজরের আযান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের আযান হইতে লেগেছে। এবার ওই মেয়ে ছেলে বলছে, চিনিয়া বাদামওয়ালা রে, সকাল 6টাতে তোকে ফাঁসি হয়ে যাবে, জীবনের সাজটা তুই একবার নিয়ে এলে রে, আমি একটা কি জিনিস, আমি একটা কেমন মাল, আয় তুই আমার কাছে আয়, একবার সামান্য জেনা করে নে, আর তুই জীবনে কোনোদিন স্ত্রীর মুখ দেখতে পাবি না, স্ত্রীর কাছে থাকতে পাবি না, আয় আয় আয়, শেষ দেখা আমার কাছে তুই করে নে। এরকম ভাবে
কান্নাকাটা করে, কিন্তু ওই লোকটা চিনিয়া বাদাম আলার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরার বলে, আল্লাহর বান্দে রে, তুমি আমার কাছ থেকে দূরে থাকো, দূরে থাকো, কারণ তোমার সাথে আমি এই পাপ করতে পারবো না। আর নতুন রাজা, পুরাতন রাজা গোটা রাত কেটে গেল, তারা ওই সুরাগ দিয়ে ছিদ্র দিয়ে তারা কিন্তু দেখে। এই করতে করতে যখন সকাল 6টা হইতে লাগলো, ওই টাইমখানে তখন মেয়ে ছেলেটা বলছে, আল্লাহর বান্দা, গোটা রাত কেটে গেল, তুমি আমার সাথে একবারও কেনে এলে না, আমি কেমন জিনিস তুমি আমাকে দেখলে না। এবার চিনিয়ে বলা বলছে, এরে আল্লাহর বান্দি, জীবনে কত গুনাহ করেছি, পাপ করেছি, আমার সামনে মত হাজির হয়ে গেছে, আমার সামনে মত খাড়া হয়ে আছে, আমাকে সকাল 6টার সময়তে ফাঁসি হয়ে যাবে। আজকে রাতের বেলাতে তোমার সাথে যদি আমি জেনা ব্যভিচার করি, আমি গুনার হালাতে যদি আল্লাহর দরবারে চলে যাই, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, বান্দারে, জীবনে তুমি কোনোদিন নেকির আমল করনি, নেক কাজ করনি, গুনাতে তুমি ডুবে থেকেছো, আর মরার টাইমে মত তোমার সামনে আছে, তবে একটা গুনাহ থেকে তুমি বাঁচতে পারলে না। না না, আমি এটা কাজ করব না, আমি জীবনে কত গুনাহ করেছি, কি করেছি আল্লাহ জানে, আমি আল্লাহর কাছে মাপ চাই, আর আমি মতকে সামনে দেখে আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে তোমার সাথে আমি জেনা ব্যভিচার করতে পারবো না। রাত কেটে গেল, 6টা হয়ে গেল। এবার নতুন রাজা বলছেন পুরাতন রাজাকে, রাজা মশাই, সিপাহী একটা পাঠিয়ে দেন আর বলেন যে তারাকে আজাদ করে দেওয়া হবে, আর ফাঁসি দেওয়া হবে না। এবার ঠিক 7টা যখন বাঁচলো, ওই ফকির নিজের তাজ, নিজের সিংহাসন পুরাতন রাজার মাথাতে দিয়ে ওকে হাত কান ধরে গদিতে বসে বলছেন, মহারাজ, আমার টাইম 7টা হয়ে গেছে, আপনি এখন আমাকে ফাঁসি দিয়ে দেন, আপনাকে হার রুখবো না। যেমন কথাটা বলা, পুরাতন রাজার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। এবার পুরাতন রাজা বলছেন, এরে দরবেশ, তুই এরকম করে আমাকে বুঝাবি, আমি জীবনে কোনোদিন ভাবতে পারিনি রে, ভাবতে পারিনি। তুই যে আমাকে মত বলে ডরাইতে হবে, মতকে স্মরণ করতে হবে, একদিন মরতে হবে, এই মন্ত্র দিয়ে গেলি, কিন্তু কেমন করে মত দেখে ডরাইতে হবে, কেমন করে মতকে স্মরণ করতে হবে, আল্লাহকে কেমন করে ডরাইতে হবে, আমি চিনিয়া ওয়াদামওয়ালার কাছে আকরাইতে আমি শিখে নিলাম। ভাই আমার, অনেক ঘটনা আছে এরকম। শেষ কথা, শেষ পাইগাম, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে দেখে ডরাইতে হবে, ভয় করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখে ডরাইতে হবে না, ভয় করতে হবে না। আল্লাহকে ডরাবেন, আল্লাহকে দেখে ভয় করবেন, জাহান্নামের ভয় হবে, তাহলে দুনিয়ার পাপ থেকে আমি আপনি দূরে থাকতে পারবো। আর আল্লাহর ডর যদি আমার আপনার ভিতরে না যায়, দুনিয়ার কোনো পাপ থেকে আমরা বাঁচতে পারবো না। ভাই, অনেক আপনারা দান করেছেন, আলহামদুলিল্লাহ। মসজিদটা কার ঘর? আর আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। মসজিদও আল্লাহর ঘর, সুবহানাল্লাহ। দুনিয়াতে যত বড় বড় বিল্ডিং বানান, মানা নাই, কিন্তু এই বিল্ডিং এর এলান নবী করেননি। 1400 বছর আগে নবী এলান করে দিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই ইমানদার বান্দা বান্দীরা, তোমরা শুনে নাও, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য দুনিয়াতে যদি তোমরা আল্লাহর ইবাদতখানা মসজিদ বানিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। দুনিয়াতে মসজিদ বানাবেন, আল্লাহ আখিরাতে আপনার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন। ভাই মুসলমান, দেখি জান্নাতে ঘর নেওয়ার কার আশা আছে? যদি মানুষ ইচ্ছা করেন, আমি একাই টাইলসে যা টাকা লাগবে আমি দিয়ে দেব, দিয়ে দিতে পারেন। আল্লাহ মানুষকে ক্ষমতা দিয়েছেন। মাওলানা, আমরা 4 ভাই মিলে 1 লাখ টাকা টাইলসে লাগবে, আমরা দিয়ে দেব। দেখি কোন একটা আল্লাহর বান্দা খাড়িয়া জানতে এরকম কোন মারদে মুজাহিদ, মাওলানা 1 কাঠা জমি বিক্রি করে যা টাকা হবে আমি দিয়ে দেব মসজিদে, মাঠের হোক, বছর জমি হোক, চষক হোক, যে কোনো জমি হোক, মাওলানা 1 কাঠা জমি বিক্রি করে যা টাকা হবে আমি মসজিদে দিয়ে দেব। দেখি এরকম কোন আল্লাহর বান্দা বান্দি আছেন? দেখি কোন আল্লাহর বান্দা বান্দি আছেন 1 গাড়ি বালু কিংবা সিমেন্ট কিংবা 1 কুইন্টাল রড কিংবা 1000 ইট দান করতে পারবেন? একটা লোক কম করে বিসমিল্লাহ করেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই মজলিসের মধ্যে, ছোট বড়, মা, খালা, দাদি, নানি, মায়েরাকে বলবো, গলার হার, নাকের নাকমণি, হাতের আংটি, পার পায়াল, দেখি কোন আল্লাহর বান্দি আছেন আমাকে দিবেন। এই রাতের বেলাতে আল্লাহর দরবারে দোয়া করব, কে জানি আল্লাহ কখন কার দোয়া কবুল করবেন। বলেন, আছে নাকি এখানে?
মাশাআল্লাহ বানি ইসরাইল সাহেব 1000 টাকা নগদ আর 1000 টাকা বাকি। মাশাআল্লাহ আইছেন বানি ইসরাইল ভাইয়ের জোড়া আর কেউ হবেন না? কোন আল্লাহর বান্দা আর একটা কেউ হবেন না যে মাওলানা আমিও 2000 টাকা দিব? দেখি কোন আল্লাহর বান্দা আছেন? কয় ওয়াক্ত নামাজ আছে ভাই? কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত নামাজ। দেখি 5টা লোক 5000 করে, 2000 করে, 1000 করে, দেখি কোন আল্লাহর বান্দা আছেন দান করবেন? একটু আসেন তো ভাই। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ বানি ইসরাইল সাহেব 2000 টাকা আল্লাহ তোমার ব্যাংকে জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। কামাই কামাই আল্লাহ বরকত দাও। হে রব্বুল আমিন। মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আচ্ছা আচ্ছা, কিছু লোক বাকি আছেন ভাই, ওই বাকি যারা আছেন নাম ডাকছি, একটু মেহেরবানি করে 2-4 মিনিট আমার কাছে একটু আসেন ভাই, আর যা পারবেন আপনি দিয়ে যান। বিসমিল্লাহ। মোহাম্মদ তাজুল, কি নাম ভাই আপনার? মোহাম্মদ আনারুল হক 1000 দিলেন। আইসেন সালাম করে লে ভাই। নওজওয়ান হাতিনের নাম শুনে গোটা সীমাঞ্চলে মশহুর আছে যে হাতিনেওয়ালারা খুব দানি কমিটির লোক নাকি? মাশাআল্লাহ। 5000 পারবেন না ভাই? আনারুল ভাই